সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি। বিরিয়ানি লাভারদের সপ্তাহে অন্তত একবার হলেও কিন্তু বিরিয়ানি লাগবে। সেই চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, বিফ বিরিয়ানি হোক, বিরিয়ানি লাগবেই। চলুন তাহলে আজকে আমি আমার পরিবারের জন্য তৈরি করেছি চিকেন বিরিয়ানি। আমার বাচ্চা দুটি সবসময় একটু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো আমি অন্ততপক্ষ সপ্তাহে একবার তাদেরকে বাসায় তৈরি করে দিই। আজকে আমি বিরিয়ানিটি তৈরি করেছি বাসমতি চাউল দিয়ে। আপনারা এখানে চাইলে চিনি গুঁড়া চাউল দিয়েও তৈরি করতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ঝরঝরে এই বিরিয়ানিটা আমি কীভাবে করেছি। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি আমি 3টে দিয়ে দিয়েছি লং, 4-5টি দিয়ে দিয়েছি আমি সাদা এলাচ, 2 টুকরো দিয়ে দিব আমি এখানে তেজপাতা, 2 টুকরো দিয়ে দিব আমি এখানে দারচিনি। দিয়ে এটাকে 30 সেকেন্ড ভেজে নেব, সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়বে। আপনারা চাইলে এখানে তেল না দিলে এখানে শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার যাদের কাছে ঘি থাকবে না তারা তেল দিয়েও করতে পারেন। তবে আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আলাদা একটা ফ্লেভার আসবে। এখানে আমি দিয়ে দিলাম কেঁচো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ আরও একটু ব্রাউন কম করতে পারেন, তবে আমার কাছে এই ব্রাউন করে বিরিয়ানিটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। এই চিকেন বিরিয়ানিটাতে অবশ্যই টক দইটা স্কিপ করবেন না, এটা দিবেন। তো এখন আমি এটাকে ভালো করে আরও 2-3 মিনিট মিশিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার বিরিয়ানির স্বাদটা ততটাই হবে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন টমেটো সস আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার হাতে তৈরি করা আপনার মশলা, গরম মশলা, এটা হচ্ছে বিরিয়ানি বলেন, আপনার তেহেরি, নেহারি, আপনার রেজালা, সব কিছুতে এই মশলাটা ব্যবহার করবেন। এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটা দিয়ে আপনি একবার বিরিয়ানি নিয়মে যদি আপনি মশলা তৈরি করে বিরিয়ানি তৈরি করেন, তাহলে আপনার কি আর বাহির থেকে প্যাকেটের মশলাটা কেনা লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার চলে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি 4-5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1.5 কেজি ওজনের মুরগিটাকে একটু একেবারে ছোটো কাটিনি, আবার একেবারে বড় বড় করে না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও 4-5 মিনিট এভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন এটার উপরে আমি আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি এটাকে আর একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে এর উপরে দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। আমি এখানে এখনও পানি অ্যাড করিনি। যাতে এখানে টক দই দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পানির কোনো প্রয়োজনই হবে না, তো পানি ছাড়াই কিন্তু দেওয়া যায়। তো টক দইটা দিলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে বাজারে কেনা টক দই দিয়েছি, আপনাদের হাতে তৈরি করা টক দই থাকলে দিতে পারেন। তো এখানে আমি টোটাল 3 কাপ চাউল দিয়েছি, বাসমতি চাউল দিয়ে দিয়েছি, আর 1.5 কেজি মুরগি নিয়ে নিয়েছি। তবে এখানে একটি কথা মনে রাখবেন, মুরগির চাইতে কিন্তু চাউলের পরিমাণটা কম দিবেন না। যদি একটু ভালো করে পরিবারের সবাই মিলে খেতে চান তাহলে একটু পারলে আর একটু মাংসটা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ। তারপর এখানে আমি অ্যাড করব 2 কাপ দিয়ে দিব আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আপনাকে সঠিক কিছু টিপস ফলো করতে হবে। তো আমি এখানে 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানির প্রয়োজন থাকতো, সেক্ষেত্রে আমি 4 কাপ দিয়েছি। 2 কাপ এর মতন পানি আমার মাংসতে ছিল, তো আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর দিলাম 2 কাপ গরম পানি। দুধ দিলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল মিলে। এখন এটাকে ঢেকে দিয়ে আমি 10 মিনিট রান্না করব। মিডিয়াম আঁচে রান্না করেছি আমি এখানে।
ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বিরিয়ানির। ঝোলটা যখন শুকিয়ে যাবে এর উপরে দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে কিছু ঘি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এখন আমি এটাকে দমে রেখে দেব। একদম মিডিয়াম টু লো হিটে এখন আমি এটাকে আরও 10 মিনিট রেখে দেব, তারপর একদম জোরজোড়া হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা জোরজোড়া হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য। মজার মজার যে বিরিয়ানি, খিচুড়ি সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, খিচুড়ি, নেহারি, তেহারি সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।